আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে সুন্দর মনোরম পরিবেশে একটু বাইরে আসলাম। আমিও একটু হাঁটতে এসেছি এবং আপনাদের দেখাতে এসেছি। ধান কাটা শেষ, সব এগুলোকে গ্রামের ভাষায় বলে লাড়া। এই লাড়ার মধ্যে দিয়ে হাঁটতেছি। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টির আগে কিন্তু এগুলো একদম হলুদ ছিল, বৃষ্টির পরে একদম সবুজ হয়ে গেছে। এখানে আর কোনো কিছুই হলুদ নেই। আর পাশের ওই ক্ষেতটা হচ্ছে আমার এক দাদার ক্ষেত। ওই জায়গায় বাগুন, পাট, মরিচ গাড়া আসে। পাট গাড়া আগে থেকে আসিল না, আগে একবার গাড়ছিল, ওইখান থেকে ছোট ছোট কুশি জ্বালিয়ে আবার হয়েছে। ওগুলোকে ফেলে দিবে না কি করবে জানি না। গাছের আড়াল দিয়ে সূর্য মামা উকি দিচ্ছে, একটু পর সে ডুবে যাবে। এগুলো কি গাছ বলেন তো? সামনে আরো কয়েকটা আছে, আমি আসলে জানি না, এর জন্য জিজ্ঞেস করলাম। কমেন্ট করে বলবেন এগুলো কি গাছ। আর এগুলো সব কলা গাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা এই যে সিলভার কাপ মাছ, বাটা মাছ দিয়ে পটল দিয়ে রাঁধবো আর পটল ভাজবো। সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা মাছ কইরো হলুদ মরিচ লবণ দিয়ে মাহাই লই, যা লাগি ধরা হালাছি তারাইডো তাকু। সিলভার মাছ রানবি করি। বাটা মাছ হয়ে গেছে, সিলভার মাছ মুদ্দা হয়ে গেছে। আর হেরে দুমাই কে তো ওই জাল ধরতেছে তো সেই জন্য। মাছটা এখন মাহা লেবো। আজকে বিশের খাওয়া জমবি নিয়ে কদিন মাছ নাই কে। আর মন একবারে খারাপ, আমাকে মাছ দেয় না কিসের লেগে। ও যে কুটু মানতে হে ও মুখ পাইলে নি। ওর ছাওয়া আনতেছে, ওর ছাওয়া একটা কি সুন্দর রয়েছে, ওই ছাওয়াটা আমি বাদে দেখাবো। এখন লোকটা লিবার আছে, ওই ছাওয়াটাই লিবি। আমি করলাম আমি ওটা হাতে হাতে হামলা ধুয়ে দেবো। আমি দিম না, কি সুন্দর দেখা যায়। সুন্দর দেখা যায় কি হয়ে যায়, কয়টা পালা লাগবে। দুটো বলবো, ও দুটো লিয়ে যাক গো। ও দুটো ওর মতো আছে, একটা কাই লেগেছে ছোট বিলাইয়ের মতো। কারাইটা তাইতে গেছেন, তেল দিয়ে দেবো। ওলুস নিকো কইলে দো কোনে জানি জ্বর হাওয়াটা হারা গেছে। তাইতে এসে মাছটা দিয়ে দেবো কারার মধ্যে। এর মধ্যে পটল দিও মাহালো। এই চলে গেল। আজকে পটল ভাজবিও, আবার তরকারিও রানবি। হ্যাঁ, মধ্যে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাহালো।
মাছ পুড়িয়ে গেল। এই পুড়ে যায়। আনাম পটল ভাজি তার মধ্যে ভালো হয়। কারাই বলে পড়ে না। আর বৃষ্টি হয় হাইসারের যে অবস্থা ও ছিল তা দেখলি পরে আপনারা পাগল হয়ে যাবেন। না দেয়া বাঁচতেছে দেখছে ওই আইছিল না, তারপরের দিন বিকেলে ভাত রান্ধু, তারপরে আমি ফের তরকারি রাঁধছিলাম। কি জানি, আমি তো আসিলাম না মনে হয়। না তুমি কি রাঁধছো ভাত? কি জানি না মনে নেই কে। এই আইসালটার যে অবস্থা আসিল, এটা আজকে জাত করছি। আমার আইসালটা লেপল না, লাইন লাইন খাইলে এতদিন। তাই কি খাবো নে সময় হলি। ওই শুক্রবারে তুলব নি খামু, ঠিক করে দিও। মাছটা উল্টা পুল্টা ভাইজা নিছি। 2 বছর পর করে তুলে নেবো। এর মধ্যে পটল কিনা ভাইজা নেবো। পটল ভাজতে সময় লাগে। বাবা কি একসাথে দিবে না মেলাক্ষণ লাগে না। সেদিন কছিলাম মধ্যে দেখাইতে আবার ওপরে পারলি বার কম সময় লাগে, কিন্তু কারাই পুড়ে যায়। কম সময় লেগে না, এটাও ভালো হয়। এটাও কি খারাপ হয় নাকি? তুমি খাও না তাই, তোমার কোনোটাই পছন্দ হয় না। আর ওটা কামড় দিয়ে ধরে, তুমি খাইবে কি কও? তোমার খাবার কি আছে? আলু ভাজা, খালি আলু আর পাঙ্গাস মাছের দি গোস্ত, গোস্ত। সবসময় তার আনবে হচ্ছে না, কান দাইলো খাই। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। মাত ওনা উপরে পেলে টান দে, এখন পটল দো বাটা মাছ দিয়ে উপর পেলে টান দিবার কছি। চামিচ কোনে গেল? আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে। চামিচগুলো তো একটা তো দেখছি হিনে, সজের গুঁড়ো দিয়ে দিলাম। মশলার মধ্যে পটল দিয়ে ভালো করে কষাইলাম। দেখিয়ে দেবো ভালো করে কষার জন্য। পটল আর আলু দিয়ে কষিয়েছি, আমি পানি দিয়ে দেবো। কত বড় বড় আলু, বড় হয়তো তোমার লাগিয়ে দিছি। তুমি আলু খাই আর তরকারি খাইবে না, পটল খাইবে না, কি খাইবে? আলু খাবো। খালি আলু খাইবে। মাছটাও দিয়ে দেবো। পটলে তলে মাছ পড়ে গেছে, দেখা যায় না। ও মাছ দেই নাই, এদের পটল তরকারির মধ্যে মাছটা দিয়ে দেবো। পটল করেও দিয়ে দাও। হ্যাঁ না, হ্যাঁ ওটা ভাজাই খাবে দেবো।
ব্যাস। পাগাস আর খালি জিরের গুঁড়ো দিয়ে তুললিবি। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে, নামাই না। তরকারি রান্না করা শেষ, ভাত রান্না করতেছে। ভাত রান্না হয়ে গেলে পরে কাম শেষ, ফ্রি। কাঠামো ফিরিয়ে গেছে না? হাই, হাই। আমি তো কম থেকেই ফ্রি। বন্ধুরা, সারাদিন বাড়িতে ছিলাম না, তো দুইজনে মিলা কী কী রান্না করছে সেটা তো দেখলেনি। এখন আমরা খাইতে বসছি। এই যে 3টা প্লেট। নাও ফাতেমা নাও। আমার তরকারি দাও, আমি জল খাবো। ভাজাটা আগে খাইয়ে নাও। আমি জল খাবো। এত বড় বড় পটল ভাজি, এই দেখেন। আমি কইছিলাম মধ্যটা কাট ফেললে গে। আমান খালি কুচি করে তারপরে উবাই বাজছে। কোন স্টাইলের ভাজা আল্লাহ জানে। কোন স্টিলের ভাজা? ঢাকাইয়া। খায় দেখি কিরম হয়েছে। বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ। হাতে মা খালি খাবে পটলের শসা তরকারি। আর এই যে তরকারি, মাছ, কিন্তু ফাতেমা কিন্তু ওই যে দেখেন শুধু আলু, মাছের খবর নাই। মাছের চেয়ে বেশি আলুর মধ্যে স্বাদ বেশি, তুমি জানো। আলু ভিটাই না হাতে মধ্যে। হ্যাঁ, তুমি আলু, আলুর মধ্যে ভিটামিন A to Z সবই আছে। তুমি আলুই খাও, আমি আলুই খাই। মাছ খাওয়া লাগবে না। বাটা মাছ তো এর লেগে খাবি লাই। পাঙ্গাসের উপরে এতক্ষণ থুইলাম না। খালি পাঙ্গাস খালি হয়। পাঙ্গাস খাই, চিংড়ি খাই, সুরমা খাই, তারপরে আর কি খাই, আর কিছুই খাই না। কাটা ছাড়া যে মাছ আছে সেই মাছই খাই, ছোট মাছ খাই। কাটা তো এত নাই, গোস্ত তো নাই, হ্যাঁ। খালি আড্ডি আছে, ওটাও খাওয়া যাবে লাই। না, কাটার চেয়ে ওটা শক্ত বেশি। শক্ত হলে কি ওটি স্বাদ থাকে। তো বন্ধুরা, সবসময় যেভাবে আমাদের পাশে আছেন এভাবেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ